দীর্ঘ 4 ঘন্টার জার্নি করে আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এই যে এখান দিয়ে একটা ভূত আসবে, এসে ঠাস করে লাফ দিবে। তাড়াতাড়ি চলো ঘুরতে যাই, ভালো লাগতেছে না আমার। গাইজ এখন আমরা নিয়ে নিচ্ছি কি বলতো এটার নাম, অক্টোপাসের মতো। কি রে ভাই তোরা রাস্তায় ভাবে বসে আছিস কেন? ইতি বাথরুমে জুতো পরে কেন বিদেশ যাচ্ছে? আরেকজন বাফেট খাওয়া শুরু করছে হাত দিয়ে, এই পাগল নাকি? কিভাবে প্রথম দিনে আমার অলমোস্ট 1 লাখ টাকা শেষ, আমার তো মাথা ঘুরে যাচ্ছে ভাই। গাইজ এখন আমি ট্রাই করবো, দেখি কেমন লাগে। হে গাইজ আসসালামু আলাইকুম, মাইস্টার কি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ অবশেষে অনেক দিন পর ফাইনালি আমরা বিদেশ ঘুরতে যাচ্ছি। আমি তো গাইজ ভীষণ এক্সাইটেড, কারণ আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়ায়। লাস্ট টাইম আমরা মালয়েশিয়া যেসব প্লেসগুলো ভিজিট করতে পারিনি, এবার সেসব প্লেসগুলো ভিজিট করব। তার পাশাপাশি গাইজ আমাদের এবারে ট্রিপে কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমরা হোল ট্রিপে শুধুমাত্র 3 জন যাচ্ছি, আমি, ঋতু আর অন্তরা। গাইজ আমি মালয়েশিয়া যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে বেস্ট ব্লগ উপহার দেওয়ার জন্য। সো তোমাদের কি করতে হবে জানো? এখনই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে আর নিচে সুন্দর একটা কমেন্টস করতে হবে। সো গাইস তাড়াতাড়ি করো, আর স্পেশালি যারা টিভিতে ব্লগ দেখো তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ গাইস তাড়াতাড়ি এখনই একটা লাইক দিয়ে দাও। কি রে ঋতু, তুই কি যাবি না? তাড়াতাড়ি রেডি হ। তো আমাকে দেখে তোমার কি মনে হইতেছে আমি রেডি হই নাই? ও মাই গড, ঋতু তো আজকে একদম সেই রেডি হয়ে গেছে। চেঙ্গি হয়ে আসছি আমি আজকে। কেমন লাগতেছে ফাইনালি এতদিন পর আমরা বিদেশ যাচ্ছি? এতদিন পর না, এত মাস পর যাচ্ছি। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক বেশি এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারবো না। ফাইনালি গাইজ আমাদের ট্রিপের লাগেজ ডান, 1টা 2টা 3টা 4টা। এই তোর লাগেজ কই? 4টা মানে? হ্যাঁ আমাদের 4টা হয়ে গেছে। এখানে তো আমার রাখিসই না, তো 4টা হলো কিভাবে? 2টা আমার 2টা আর অন্তরার 2টা, 4টা। 2টা রাখিস একটা মানুষের? হ্যাঁ আমার একটাই রাখিস ভাই। আমি ভাই এতদিন থাকবো, ড্রেস কি নিবো না? ড্রেস কিনবো, ড্রেস কিনা তো টাকাই না। ও হইছে, চাপা কম মারো। চাপা না, দেখেন গাইস আমি এক ড্রেস 2 ব্লগে পরবো, এবার দেখেন। আমিও তো পরবো। হ্যাঁ তো বললাম কি হইছে। গাইজ এখন বাজে ভোর 4টা, আর মাত্র 3 ঘন্টা পরে আমাদের ফ্লাইট, বাট অন্তরার এখনো হয়নি। দেখেন কয়টা বেজে গেছে, 4টা। এই তুমি কি যাবে না? বুঝলাম না ভাই। এই তোমার আর কতক্ষণ লাগবে ভাই? আমার তো হয়ে গেছে যে। তুমি থাকো, আমি আর ঋতু বিদেশ চলে যাই। তুমি আর ঋতু যাবা মানে? তুমি থাকো বাসায়। এই ট্রিপের পুরো প্ল্যান তো সবার আগে আমি করছি, আমাকে না নিয়ে তুমি যেতে পারবা? হ্যাঁ চলে যাবো। না। তুমি যে লেট করতেছ আমার আর ভালো লাগতেছে না। কি করবো বলো, আমি মেকআপ তোমাকে আর 2 মিনিট দিলাম, 2 মিনিট, জাস্ট 2 মিনিট। হয়ে গেছে। ওকে গাইস, শিরোকে রেখে চলে যাচ্ছে। আমার তো অনেক বেশি কষ্ট লাগতেছে, এতদিন শিরোকে ছাড়া কিভাবে থাকবো। শিরো মিস করবো। জিরো আই মিস ইউ বেবি। শিরো আমাদের অনেক বেশি মিস করবে গাইস। দেখেন এত রাতে না ঘুমায় আমাদের সাথে এসে বসে দেখেন আছে। ও কিন্তু অলরেডি কান্না করতেছে। অনেক কষ্ট পায় গাইস, আমরা যখন বিদেশ চলে যাই সারা দিন একা একা থাকে, খাওয়া দাওয়া কমায় দেয়। এবার একটু বেশি বেশি খাইও বাবা। হ্যাঁ বেশি বেশি খাও প্লিজ, বেশি বেশি খাইও, মনে কষ্ট নিও না, ঠিক আছে? পাপা দিয়ে দিচ্ছে অনেক। আমরা কাজ সেরে চলে আসবো, আমরা তো কাজ করতে যাচ্ছি বাবা। কষ্ট পাও না, কাজ না করে তোকে খাওয়াবো কি বল? হ্যাঁ তোর যে এত মাসে মাসে চিকেন লাগে, এগুলো কে খাওয়াবে? তোর পিছনে যেই খরচ, শুধু তোর পিছনে না, তোর বাচ্চার পিছনে যে খরচ। বাই দ্য গাইস অনেক বেশি মিস করি আসলে যখন আমরা বিদেশে থাকি। গাইস অন্তরার আজকে প্যাকিং শেষই হচ্ছে না ভাই, তুমি আর কত সময় লাগাবা? আমার ব্যাগে জায়গাই হইতেছে না, দেখো। আমার মনে হয় তোমার বিদেশে যাওয়ার দরকার নেই, তুমি আজকে বাসায় থাকো। না আমি তো বিদেশে যাবোই যাবো, কি বলো তোমরা যদি আগেও চলে যাও, আমি ওই যে প্লেনের চাক্কা ধরে উঠে যাবো। তো কেমন লাগতেছে ফাইনালি এতদিন পর আমরা বিদেশ যাচ্ছি? অনেক ভালো লাগতেছে, কি বলবো, মানে এই ফিলিংস কি আর বলে বোঝানো যায় বলো? তুমি বাসায় যেভাবে সময় কাটাচ্ছ, প্লেন আমাদের রেখেই চলে যাবে। চলো আমার শেষ, আমি এখন এই যে বের হয়ে গেলাম। দেখো আমি কয়টা মোবাইল নিছি আমার জাস্ট। ভাই ভাই দেখেন ভাই, একটা মানুষের এখন দেখো পাঁচটা মোবাইল। দেরি হয়ে যেতেছে, টাইম নাই। এই জিনিসপত্র কে নিবে? চলে যাইতেছো? ও আমি তো জুতাই পরিনি। দেখ জুতা পরে রেখে দিয়েছে। গাইস ঋতু রেডি হয়ে দাঁড়ায় আছে আমাদের জন্য, বাট এই যে অন্তরার শেষই হয় না, যে আবার নতুন আরেকটা ব্যাগ। তুমি কি তোমার পান্ডা নিবা না? হ্যাঁ পান্ডা নিব, এই পান্ডা নিব। আমি নিব। দেখছো কি পান্ডা এনে দিছি? পান্ডাটা জসনা ঋতু। হ্যাঁ তুমি না বললে এটা নিতে। এটা তুই নিস। ও আচ্ছা ঠিক আছে, ওকে চলো। ও টাকা ব্যাগে কই? 100 টাকা। দেখি। আরে এটা আমি বিল দিছিলাম যে ও, তুমি আচ্ছা। আমার 100 টাকা ফিরছিল, বুঝলে না পোক আছে। পাগল মতো গেছে। গাইস আমাদের এবারের প্লেন জার্নিটা অনেক লং। আমরা এই যে এখন বের হবো, কালকে সন্ধ্যা 7টা বাজে আমরা পৌঁছাবো। কেন সন্ধ্যা 7টা কেন? 3.5 ঘন্টার না? কারণ আমরা মালয়েশিয়ার একবারে শেষে যাবো, লঙ্কাই বিচে যাবো। তাই না? ফ্লাইট 2টা ফ্লাইট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে ডোমেস্টিক। আমি তো গাইস পাগল হয়ে যাবো, আমার ভেবেই মাথা ঘুরাচ্ছে। আর আমি জানি না আমার কি হবে। আল্লাহ জানে কি হবে, এই জন্যই বলছি যে এটা নিয়ে নে সাথে করে। নিয়ে নিছি। যাই হোক গাইস, আমরা কেউ ঘুমাইনি, আমরা 3 জনের একজনের এক ফোঁটাও ঘুমাইনি। আমি ফ্লাইটে উঠেই ঘুমাবো। তাই আমার তো গাইস প্লেন ক্র্যাশের কথা মনে পড়ে যাচ্ছে। কি বলো? ছি ছি ছি।
লাস্ট টাইম যেই পরিমাণে সমস্যা হয়েছে না, না, এগুলো আমার মনে হয় না প্লেনে এক ফোটো ঘুম আসবে। তো যাই হোক আমরা লেট করব না, তাড়াতাড়ি রওনা দিয়ে অলমোস্ট 5টা বেজে গেছে। চলো আমি তো রেডি, তোমরা এখনো রেডি? হ্যাঁ রেডি। দেখেন জুতাই পরে নেই ভাই, এখনো রেডি হইতেছে না তুমি অনেক লেট করছো ভাই, দেরি করছে অন্তরা পাচ্ছে। সবচেয়ে বেশি। শোনো, আমি বলি এটা কি আমার বার্থডে মান্থ, আমি একটু লেট করবো না? ওরে রে। দেখেন guys, 2টা লাখিস নিছে। এই যে 2টা লাখি দিছে। এটা কিন্তু ঋতু মিথ্যা কথা বলে। ওই যে ও বলছে। আর ও তো বলবে, আমাকে জানো আমি এই যে জাস্ট আমি একটা লাখ একটা নিছো তুমি না, তুমি এইটা নিছো, এই যে সাদাটা নিছো, এই সাদাটা নিছো, এই 2টা নিছো। গাইস দেখেন খুশিতে ঘুরতেছে। ওই সাদাটার মধ্যে যদি আমার একটা কিছু পাও, ভাই তুমি বলছো এটা ওটা তোমার জন্য আমি নিছি, তুমি বলছো এটাতে নিয়ে আসবা জিনিস, এর জন্য নিছি। কারণ আমি গিফট পাবো না। ও আর গিফট নিয়ে আসবো মালয়েশিয়া থেকে। মানুষকে গিফট দিতে পারবো আমরা? না না না, বাসায় এসে দেবো। কিসের মানে gift? আমার বার্থডে গিফট যারা তোমরা যে দিবা ওটা আমি কিভাবে আনবো? তোমার আমি বার্থডে একদম গিফট মালয়েশিয়া কেন দেবো, বাসায় এসে দিব। বাংলাদেশে দিব। হ্যাঁ। বাংলাদেশে। আর আমি বিদেশি কেন দিতেছি? কেক কাটতে হবে। চলে আসবো। কেক কিনে দেব আমরা সবাই। হ্যাঁ গাইজ আমি এতক্ষণে বুঝলাম যে অন্তরে এতগুলো লাগেজ কেন নিচ্ছিল। মেয়েটা কত পরিমাণের বোকা। গিফট তোমাকে বাংলাদেশে দিব, তুমি এত কষ্ট করে বিদেশ থেকে গিফট চাই না কেন নিয়ে আসবা ভাই? গিফট বার্থডে দিন দিতে হয়, এটা বাংলাদেশের বিদেশ না না, বাংলাদেশে এটা বাংলাদেশের নিয়ম, বার্থডে পরে দিতে হ্যাঁ হয়। এখন দেখেন পাখি পাগলের মতো কান্না করতেছে। কই যাও কান্না করতে করতে? আমি আইলাইনার দিতে আসছি। ও আইলাইনার দিবা, সরি সরি গাইজ এখন চলে যাবো। এতক্ষণ পর ঋতুর পাসপোর্টে খোঁজ খুঁজতেছে। হ্যাঁ, তো তোমার কাছেই তো আছে, এই জন্যই তো তাড়াতাড়ি দাও। এই নাও, আমার উপরের এটা কার আমার পাসপোর্ট? এটা না, আমার দুইটা এটা না। আমার পাসপোর্ট। হ্যাঁ, এটা আমার না, তোমার ইয়ে কই, উপরের ইয়ে কই, বেকশেল্ট কই? না ওটা লাগবে না, ওটা নিবো না, ওটা ফালতু, Okay. শুধু শুধু খুলতে হয়। তা আমার না কই? এই যে ঋতুর পাসপোর্ট, এই গাইজ ঋতুর পাসপোর্ট। কই? তোরটা কই আমি জানি না, খেয়াল নাই। দিছি তোমার বেকশেল্ট। দাঁড়া খুঁজতেছি। আমার পিঙ্ক কালার। গাইজ ঋতুর পিঙ্ক কালারের কভার খুঁজতেছি পাসপোর্টের। পাবো দাঁড়া। গাইজ দেখো ঋতুটা আমি কত যত্ন করে রাখছি। এই নে ঋতু। যত্ন করে খুব কষ্ট করে খুঁজে বের করছো। গাইজ আসলে আমি পাসপোর্ট কভারটা নিতে চাই না, বাট ওরা সবাই নিচ্ছে তাই ভাবলাম একটু ওদের জন্য তো নিতে হয়, ম্যাচিং ম্যাচিং। না কেন দিবা না? এটা ভালো দাও। কেন নিবা? ফালাও না। আল্লাহ গাইজ কত খারাপ দেখেন, আমারটা কই ফালাই দিছে ভাই, কই গেল? নিবে না বল। ময়লা লাগে গেছে ভাই। ও, আমি বলি গাইস ও নিবে না, এটা বলছে শুধু এটা না, ও বলছে কি আমাদেরকে নিতে না, অপমান করছে আমাদের। আমাদেরকেও নিতে না করছে। খ্যাত তুমি কেন শোনো, এটা নিবা? হচ্ছে খ্যাত মেরা নাই, তুমি একটা খ্যাত। তুমি খেত তুমি কি দেখো তো গাইস, মিস্টার এন্ড মিসেস খেত বয়। খ্যাতের সাথে থাকতে থাকতে আমিও খ্যাত হয়ে গেছি। এইটাই আমিও বলতে চাইতেছিলাম, খ্যাতের সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে গেলাম। ধুর। গাইজ ফাইনালি এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হবো, অনেক মজা দুষ্টামি করলাম। সো এই ট্রিপে তো গাইজ আমি আব্বু, তারপর জীবন, জয়কে অনেক বেশি মিস করবে, স্পেশালি জয়। জয়কে। কারণ জয় আমাদের সাথে সব সময় সব জায়গায়। বাট ডোন্ট ওয়ারি জয়, তুই ভালো মতো পরীক্ষা দে, দেন তোর পরীক্ষা শেষে আমরা একসাথে যাবো। তো চলো এখন আমরা রওনা দেই। চলো এবার গাইজ আমাদের হতে যাচ্ছে মাত্র 3 জনের ট্রিপ। চলো অ্যাডভেঞ্চার হবে অনেক। গাইজ ফাইনালি আজকে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, আর আমি এই লাগেজ নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট সবকিছু ফিট হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু উঠোস না কেন? চলো তুমি আগে উঠো। তুই আগে ওঠ, আমি সামনে উঠবো। না আমি সামনে উঠবো। আমি সামনে? ভাই এটা কেমন ছিল বুঝলাম না, তুই তো পিছে যেতেছিলি ঋতু। আমি ভুলে গেছিলাম সামনে পিঠ খালি। এ কোনো কথা? গাইজ ফাইনালি আমরা বেরোয় পড়ছি, আর আজকের ওয়েদারটা এত বেশি জোস, পুরো বৃষ্টি আসতেছে। তোমার একটু দেখাই, দেখো কি জোস ওয়েদার, ওয়াও। আর ঋতু এত সুন্দর ওয়েদার, সামনে বসে বসে এনজয় করছি। সবসময় সবকিছু এনজয় করি। আমার সিটটা তুই চুরি করছস। আমি কই চুরি করছি? এটা আমার স্মৃতি তো। গাইস আব্বু আমাদের নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে। বাই বাই আব্বু, চলে যাচ্ছে। বাই বাই। গাইস ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম, আর এয়ারপোর্টে এসে গাইস আরো দুজনের সাথে দেখা হলো। একজন হচ্ছে ইতি, আরেকজন হচ্ছে সানজিদা। ওদের সবার মাঝে আমার মনে হচ্ছে যে একটা গার্লস ট্রিপের সাথে একটা বয়েজ যাচ্ছে। ভাই আমি কি তোমাদের বডিগার্ড? না গার্ডিয়ান। আমি তোমাদের গার্ডিয়ান। ভাই আমার মনে হচ্ছে ওরা 4 জন মিলে আমার মাথাটা খারাপ করে দিবে। শোনো আমি তোমার কম মাথায় নষ্ট করবো, এই তিনটা কি করবো এটা না না আমিও তো করব না, আল্লাহ আমার নামে। আমি বেশি করবো। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। চলো চলো। তোদের এই ব্রেকফাস্ট করার জন্য 3 লাখ টাকা পে করছি। কার্ড দিছি কার্ড। গাইস ফাইনালি আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। ঋতু দৌড় মারছে একটা। আল্লাহ তুই দৌড় দিছ বসার জন্য? আমি তো ভাবছি তুই ব্রেকফাস্ট করার জন্য দৌড় দিছ। আরে ঋতুর কোমর ব্যথা হয়ে গেছে, দাঁড়া একটা ঘুষি দিয়ে দিই। গাইস এখন যাই দেখি ব্রেকফাস্টে কি কি আছে, চলো তোমাদেরকেও দেখাই। ও মাই গড গাইস, এখানে তো ব্রেকফাস্টে অনেক মজার মজার ইয়ামি ইয়ামি খাবার আছে। কোনটা রেখে আসলে কোনটা খাবো বুঝতেছি না। এই তোমরা কি খাবা না? তাড়াতাড়ি আসো বন্ধুরা। আমাদের জন্য এটা সব আয়োজন, আপনি জানেন না? পুরোটা আমরা বুক করছি। পুরোটা আমরা বুক করছি। হ্যাঁ ঋতু খাওয়া, তাড়াতাড়ি কি খাবি বোন দেখ। গাইস অনেক বেশি ভালো লাগছে, এখানে আমরা ছাড়া কেউ নাই। ফার্স্ট স্টেপ হইছে, দেখো এটা পরিচয়। আরেকজন বাফেট খাওয়া শুরু করছে হাত দিয়ে, এই পাগল নাকি?
প্লেট নাও। ওকে গাইজ, এখন কথা কম, তাড়াতাড়ি প্লেট নিয়ে নেই, খাওয়া শুরু করতে হবে। গাইজ এখানে অনেক মজার মজার খাবার আছে, আসলে কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতেছি না, তো দেখি কোনটা নেওয়া যায়। ঋতু তুই খাবি না বোন? সময় নাই তো। নাম ডাইটে আছে ভাই। আরেকজন খাওয়া শুরু করেছে, ভেরি গুড, ভেরি গুড গার্ল। গাইজ আই লাভ বিরিয়ানি। আপনারা কারা কারা আমার মতো বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকের ক্যামেরাম্যান আমি, কারণ জমা নাই। গাইজ বিরিয়ানিটা দেখো অনেক বেশি সফট মনে হচ্ছে, মাংসগুলো তো শেষে জুসি আসবে। আমি বেশি কিছু খাবো না, জাস্ট বিরিয়ানি খাবো। গাইজ একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন লাগে। তো বেশ মজা, এটা অনেক মজা। গাইজ এখানে ঋতু ম্যাম নিয়ে নিয়েছি খুবই হেলদি খাবার বিরিয়ানির সাথে ফ্রুটস। এটা কেমন খাবার বোন? আমি দেশি গার্ল চাই। দেশি গার্ল। গাইজ আপনারা কারা কারা এরকম করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর বাই দ্য ওয়ে ঋতু, তুই কিন্তু একটা জিনিস মিস করতেছস, গোপাল ভাঁড়। কি হইলো? আমার আমি সকাল গেছে এলাচ গেছে মুখের ভিতর, একটু মজা। মজা লাগে নাই? কিন্তু আমাকে তো সত্যি পার্সোনালি অনেক ভালো লাগছে। তোমারও ভালো লাগছে না? মজা তো অনেক। বাট ঋতু নাকি ভালো লাগে নাই। গরু মাংস অন্য কিছু। গরুর মাংস নাকি অন্য কিছু? গরুর মাংস, এটা বিদেশ না বাংলাদেশ। ডোন্ট ওয়ারি, হালাল ফুড। গাইজ একটা জিনিস আমি বুঝলাম না, ইতি বাথরুমে জুতো পরে কেন বিদেশ যাচ্ছে? কি বোন? এটা আমি দার্জিলিং থেকে কিনছি। দার্জিলিং? সেকেন্ডলি এটা হচ্ছে পুকি জুতা। পুকি? বোন তুই আর কিছু কইস না বোন, থাক। ভাই কি পুকি 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 মানে বুঝে না? পুকি সবাই ওর পুকি শুনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এটা তুমি কিনা দিছো ভাইয়া, বাথরুমে জুতা কেন বললো? আমি বুঝি না বই, এগুলো ট্রেন, আপনারা তো বুঝেন, কমেন্টে জানান। এই যে আমার নেলসও কিন্তু পুকি। গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, তো এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো ফাইনালি। গাইস ফাইনালি আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এখন আমরা আমাদের ব্যাগেজটা কালেক্ট করবো, দাঁড়াইলাম লাইনে, দেখি আমাদের ব্যাগটা কখন আসে। আমার তো মনে হচ্ছে অনেক লেটে আসবে। না না, চলে আসবে চলে আসবে। অবশেষে আমরা আমাদের লাগেজটা পেয়ে গেলাম। গাইস দীর্ঘ 4 ঘন্টার জার্নি করে আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এখন আমরা আরেকটা ফ্লাইট ধরবো ডোমেস্টিক্যাল, আরো 1.5 ঘন্টার মতো ফ্লাইট আছে। ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণের জার্নি। শুধু তো 1.5 ঘন্টার ফ্লাইট, আমাদের এখন ওয়েট করতে হবে 3 ঘন্টা। আরো 3 ঘন্টা ওয়েট করতে হবে, দেন আমাদের ফ্লাইট। তো চলো। জার্নি করতে করতে গাইজ আমার মাথা ঘুরাইতেছে, ও মাই গড। বাসা থেকে রওনা দিছি আরো অলমোস্ট 12 ঘন্টা আগে। আল্লাহ জানে গাইজ আমাদের হোটেল যাইতে যেতে কয়টা বাজে। চলো, সবাই অনেক বেশি টায়ার্ড গাইজ। গাইজ এই জায়গার ওয়েদারটা অনেক বেশি সুন্দর। ঋতু কেমন লাগতেছে? 16-17 ঘন্টা জার্নি করলি? অনেক ভালো লাগছে, এখন শুধু গাড়িটা খুঁজবো। চল চল। গাইজ এখানে অলমোস্ট 8টা বেজে গেছে, বাট এখনো দেখেন আশেপাশে কত আলো। ভাইরে ভাই সেই আমাদের গাড়ি চলে আসছে, এখন গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। ঋতু এই গাড়ির সামনে আমি বসবো, কারণ এই গাড়িটা সুন্দর, এই গাড়িটা বেশি সুন্দর না, আমি এটাতে যাবো। গাইজ ঋতু আমার সিটটা নিয়ে নিল, এটা কোনো কাজ করলে ঋতু? হ্যাঁ। এটা কিন্তু ঠিক না, খুবই পচা তুমি। See you soon. গাইজ এই গাড়িতে ওরা 3 জন চলে গেছে, আর এই গাড়িতে শুধুমাত্র আমরা 2 জন আছি, তাই আমি সামনে বসলাম না। চলো। এই তোমরা নিচে বসে আছো কেন? রুমে যাবে না? তুমি তো মাত্র আসলা। আমরা আপনাদের আগে চলো 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 চলো। গাইস ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। আর এই রিসোর্টটা একটু ভিউটা দেখো না, একটু ভিউটা দেখো গাইস। এই রিসোর্টের ভিউটা দেখো, আমার কাছে মনে হচ্ছে যে একটা ভূতিয়া প্লেস। এই যে এখান দিয়ে একটা ভূত আসবে, এসে ঠাস করে লাফ দিবে। কেমন করবে ঋতু ভূতটা? গাইস চলে তো আসছি, কিন্তু জায়গাটা পুরো ভূতিয়া ভূতিয়া লাগতেছে আমার কাছে। কেউ নাই, আমাদের যদি এটা ভূত ধরে নিয়ে যায়। চলো তাড়াতাড়ি রুমে যাই, রুম খুঁজি। ভাই এখান দিয়ে তাকায় তো আমার কাছে ভূতের মতো লাগতেছে, দেখো কেমন লাগতেছে। গাইস এই দেখেন ভূত। ব্লগার রাকিব হোসেন এখানে। ভাই আমার কাছে মনে হচ্ছে আমি পুরো একটা ভূতিয়া জায়গায় আছি। ওই যে দেখেন উপর থেকে মিউজিক দিচ্ছে, ভূতের মিউজিক। এই চলো রুমে চলো, রুমে চলো। চলো, ভূত আছে ভাই, এই আরো 2-3 গায়ে পড়ছে। ভাই সব জায়গায় দেখি অন্ধকার অন্ধকার। আমাদের রুম কোনটা? আমাদের রুম হচ্ছে 205। এটা হচ্ছে আমাদের রুম। গাইস তোমাদেরকে এখন আমাদের হোটেলে রুম ট্যুর দিব, সো চলো। এই দেখো গাইস আমাদের রুম। আমাদের এবারে রুমটা দেখতে অনেক সুন্দর, বাট অনেক বেশি ছোট, এর জন্য অন্তর অনেক বেশি আপসেট হয়ে গেছে। থাকার মন খারাপ করো না। আগেই শেষ, শুরু হওয়ার আগেই শেষ। আপনাদেরকে কি রুম ট্যুর দিব দেখেন। এই দেখেন গাইস, এখানে একটা বেড, এখানে একটা আলমিরা, আর এই যে ওয়াশরুম, আর এই যে রুম শেষ, আর কিছু নাই।
বাই দ্য ওয়ে সকালবেলা মনে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে, দেখা যাক, লেটস সি। গাইস আমাদের রুম ট্যুর তো কমপ্লিট, সো চলেন দেখি ঋতুদের রুমটা কেমন হয়েছে। চলো গাইস, রুম থেকে বেরিয়ে যদি দেখেন সামনে এরকম অন্ধকার, আপনার কি ভয় লাগবে না বলেন? আমার তো ভয় লাগতেছে। এরকম অন্ধকার শুধু না, ওখানে একটা মানুষ দাঁড়ায় আছে। চলো গাইস চলেন ঋতুদের রুমটা দেখি কেমন হয়েছে। ওপেন দ্য ডোর। ওয়েলকাম টু আওয়ার রুম। ভাই তো রুম এত সুন্দর কে? গাইস ওদের রুম কত সুন্দর। ভাই আমাদের রুমটা এত খারাপ হয়েছে। আমাদের রুমও বাজে ছিল, বাট আমি বুদ্ধি খাটিয়ে কাস্টমাইজ করছি। ভাই তো গাইস ওদের রুমটা অনেক সুন্দর। তুমি নিচে চলে যাও, আমি এখানে একটা না একটা জায়গায় ঘুমাই বলছি। ভাই ওদের রুম দেখ, আল্লাহ ওদের ওয়াশরুমও কত সুন্দর। আমি কিছুক্ষণের মধ্যে আমি আমাদের রুমটা আপডেট করতেছি আমার ট্যুর এন্ড ট্রাভেলকে বলে। তাড়াতাড়ি চলো ঘুরতে যাই, ভালো লাগতেছে না আমার। মানে কি 17 ঘন্টা জার্নি করে এসে এখন আবার কেমনে ঘুরতে যাবো? মাত্রই তো রুমে আসলাম। এত সুন্দর একটা রুম দেখছে না, মনটা ভরে গেছে। এখন ঘুরতে যাবো। এখন বাহিরেও যে একটু ঘুরে ঘুরে দেখি। ভাই তোমাদের এত এনার্জি কোথা থেকে আসে? অনেক এনার্জি। গাইজ আজকে যে পরিমাণে জার্নি করছি, জার্নি করে এখনো মাথা ঘুরাচ্ছে আমার। তোরা যেহেতু বাইরে যাবে এখন ওদের সাথে আমাকেও যেতে হবে, কি আর করার, স্যাড লাইফ। গাইজ আমরা এখন চলে আসছি 7-Eleven, এটা হচ্ছে আমাদের ফেভারিট সুপার শপ। এখান থেকে আজকে দেখি কি কি খাওয়া যায়। গাইজ আজকে রাতে আমরা ডিনার করবো রামিন। এই রামিনটা আমাদের সবার অনেক বেশি ফেভারিট। গাইজ এখন আমরা আমাদের স্পাইসি রামিনটা মেক করবো গরম পানি দিয়ে। দেখেন আমি কত ভালো নুডলস রান্না করতে পারি। এই রান্নাটা আমি শিখাইছি গাইস। আমি শিখাইছি না তোমাকে? হ্যাঁ এই জন্যই তো এত বাজে, আমার হাতে 2 বার গরম পানি লাগলো। এটা তোমার দোষ, এটা আবার তুমি। হ্যাঁ করতে পারলে কি পানি পড়ে বলো? উফ এটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আগে তো আমি এটা খেতামই না, বাট যখন ট্রাই করছিলাম বেশি ভালো লাগছে। আমাকে দেখলেই বলে এগুলো কি খাস, এগুলো খেলে ক্যান্সার হয়। এখন নিজেই খাইতে প্রতিদিন খাই এটা আমি, বছরে একদিন খাই। বছর একদিন, যে কয়দিন আমরা মানে এর আগের ট্রিপে থাইল্যান্ডে ছিলাম প্রত্যেক দিন খাইছি, প্রত্যেক দিন। গাইজ আমার স্পাইসি রামিনটা এখন ট্রাই করে দেখি কেমন লাগে। আজকে আমি একটু বেশি ঝাল দিয়ে দিচ্ছি। আজকে তো অনেক বেশি ঝাল হয়েছে, আবার অনেক বেশি মজাও লাগতেছে। গাইজ আজকে আমি যে পরিমাণে ঝাল দিচ্ছি, বাট তাও আমার এটা অনেক বেশি মজা লাগতেছে, আমি জানি না কেন। কি রে ভাই তোরা রাস্তায় ভাবে বসে আছিস কেন? বসে আমরা খাচ্ছি। ভাই ওদের কেমন লাগতেছে যে রাস্তায় বসে বসে খাচ্ছে? কেমন লাগছে? এটা বিদেশে মানে নরমাল। বিদেশে না আমার না। কেমন হচ্ছে টেস্টটা দেখতো? অনেক মজা না? আমার অনেক বেশি ভালো লাগছে আজকে। গাইজ বিদেশে আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মানে একটা ফ্রিডম পাই, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে বসে আমরা খেতে পারি, যেটা আমরা দেশে পারি না, কারণ আমরা কোথাও গেলে একবারে ভিড় লেগে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 2, আর ডে 2 হচ্ছে পুরোটা ফ্রি ডে। আজকে আমরা সারাদিন ঘুরবো, মজা করবো আর এনজয় করবো। সো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম সুইমিং করতে। সো চলো সবার আগে আমরা সুইমিংটা কমপ্লিট করি। গাইজ ইতিমধ্যে ঋতু সুইমিং এ নেমে গেছে। কি ঋতু শীত লাগতেছে? শীত লাগতেছে, তোমাদের জন্য অপেক্ষা করতে করতে সময়টাই শেষ। গাইজ দেখো আজকের ওয়েদারটা একবার পুরো মেঘলা একটা ওয়েদার হয়ে আছে। গাইজ আজকের পানি যে পরিমাণে ঠান্ডা। আর তুমি কি সব ড্রেস পরে সুইমিং করতে আসছো? এগুলো কি সুইমিং কস্টিউম? না তাহলে এটা পরে কেন আসছো? সুইমিং কস্টিউম পরে আসো, তখন রাকিব আবার সুইমিং এ নামতে দিবে না। তখন ওকে মাইরি দিব। ভাই এটা তো অনেক গভীর। গাইজ আমাদের সাথে এখন যুক্ত হলো নুসরাত জাহান অন্তরায়। তোমার কাঁদে উঠছে কেন? কাঁদছি, খাই পাইতে একটু কষ্ট, আমি খাটো তো, খাটো মানুষ। বাই দ্য ওয়ে গাইজ আজকের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ বিদেশে এসে যে পরিমাণের গরম লাগে কালা হয়ে যায়। এবার মনে হয় কালা একটু কম হবো। হ্যাঁ, সেটাই ঋতুর মনে কেমন হচ্ছে। লাগতেছে ওয়েদার? ঋতুর কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আমরা তো অনেক কষ্ট করছি, তোমরা তো মাত্র আসছো। হ্যাঁ আমরা মাত্র আসছি, কারণ আমরা তো গিয়েছিলাম তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আনতে। কি সেটা জানো? তোমাদের জন্য আমি গাড়ি আনতে গেছিলাম। গাড়ি নিয়ে এসেছি, গাড়ি। আজকে আমরা গাড়ি দিয়ে ঘুরবো, সেই মজা করবো। ওকে ইনশাআল্লাহ। গাইজ এতক্ষণ উড়াধুরা সুইম করছি, সুইম করার অবস্থা খারাপ। সো এখন রুমে যাবো, রুমে গিয়ে রেডি হয়ে দেন আমরা গাড়ি নিয়ে সব একসাথে ঘুরবো। সো তাড়াতাড়ি যাই, রেডি হয়ে আসি। গাইজ শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম, এখন আমরা ঘোরাঘুরি শুরু করবো। আর আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি বিদেশে গাড়ি ড্রাইভ করবো। কেমন লাগতেছে তোমার? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আমরা এখন যেখানে খুশি সেখানে যেতে পারবো। তো চলো তোমাদেরকে গাড়িটা দেখাই, আসো। ফাইনালি গাইজ ঋতু চলে এলো। এখন ঋতুকে গেস করতে হবে যে আমাদের গাড়ি কোনটা। খুঁজে বের করো তো দেখি পারো কিনা। আমি বলছি রেড কালার। এখন তুমি খুঁজে বের করো। এখানে এখানে কোনো রেড কালার গাড়িই নাই, তো খুঁজো এখন আমাদের নেক্সট কোন কালার হতে পারে। রেড না থাকলে হয়তো বাতিলে আমি মিস্টেক করছি। কোনটা? ওই যে ওইটা কোনটা? ওই যে গাইজ দূরে একটা রেড কালার গাড়ি দেখছে, ওরা ভাবতেছে এটাই আমাদের। তোমাদের কি মনে হয় এটাই? মনে হয় হয়তো বা। আচ্ছা গেস করতে পারো। Guess এইটা red। আমার এটা মনে হচ্ছে রেডটা, না হলে ওই যে ব্লুটা। না শিওর বলো, শিওর শিওর। আমি রেড, কারণ আমি দেখি নাই। তুমি দেখো নাই? তোমাদের কি মনে? আচ্ছা রেড তো না, এখন অন্য একটা গেস করো। আচ্ছা রেড না, রেড ওইটা ইচ্ছে করে দেখো, এটা পার্কিং এর বাইরে বাঁকা করে রাখা। ইটসুইন মামাই রাখছে ওইটা। কি বুদ্ধি সানজিদার, বাবারে বাবা। ওইটাই। হইছে? ঋতু তোর কি মনে হয়? রেড নাইলে এইটা দুইটার একটা। না আমাদের গাড়ি হচ্ছে ওই যে ব্লুটা, ব্লুটা।
চল চল, হ্যাঁ ব্লু কালার। আয় গাইস, এবার আমি ব্লু কালার গাড়ি নিছি, এর জন্য কেউ গেসই করতে পারতেছিল না, বাট আমাদের এই গাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। সবাই ইউনিক। দেখো আজকে আমি 3 পিস পরেছি। যেহেতু 3 পিস পরছে, আমি পরেছি অনেক সুন্দর একটা ড্রেস। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা চলে আসবেন আমার শপে, টিআরএস শপে। গাইস ফাইনালি আজকে আমি বিদেশে এসে গাড়ি চালাবো, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। আই তোমরা আসতেছো না কেন? গাড়ি বের করো, তারপরে সে ঢুকবো। ভয় লাগতেছে? আরে ভয় পাইছা, সমস্যা নাই, চল আয়। ভয় কেন লাগবে? এই যে আমি বিদেশে গাড়ি চালাবো। কিভাবে না না ভাইয়া পারে। আসো গাইস, ফাইনালি গাড়ি স্টার্ট করে দিলাম, খুবই ভালো লাগতেছে। আজকে মন মতো বিদেশ ঘুরবো, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে কারণ এটা হচ্ছে আমার ফর দ্য ফার্স্ট টাইম মানে বিদেশে ড্রাইভ করা। বিদেশের রাস্তাগুলো ভাই এত সুন্দর, ওয়াও। ফাইনালি গাইস, ড্রাইভ করতে করতে আমরা বিচে চলে আসলি, বাট স্যাডলি আমরা আস্তে আস্তে সানসেট হয়ে গিয়েছে, সান চলে গিয়েছে আমাদের রেখে। কি বলে, সূর্য মামা চলে গিয়েছে, টাটা বাই বাই। বাট গাইস, বিচটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর। সমস্যা নেই, আজকে আপনাদের দেখাতে পারি না তো কি, নেক্সট ব্লগে ইনশাআল্লাহ দেখাবো। আর এখানে সামনে খেলাও হচ্ছে, আগুনের খেলা, সো চলে দেখে আসি। গাইস, ফায়ারওয়ার্ক এনজয় করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি শপিং এ, কারণ কালকে সারাদিন আমরা বিচে ঘুরবো। তো বিচের ড্রেস আমি আর ঋতু আনি নাই, তো আমাদের দুজনে আজকে ভরপুর শপিং করতে হবে। চলো। আমাকে ব্যাগ কিনে দিতে হবে, চলো। না না, তোমরা সবাই ভরপুর অনেক কিছু নিয়ে আসছো। আমি আনি না, ব্যাগ আনি নাই, চলো। গাইস, ওর বাসায় এত এত ব্যাগ, আমি জানি না ও এত ব্যাগ দিয়ে কি করে, আসলে সবকিছু আলমারিতে সাজায় রাখে। গাইস, এখানে অনেকগুলো রোবট আর একটা পান্ডা ডান্স করতেছে, সো চলো তোমাদেরকে দেখাই। গাইস, আমি আর এটা এখন এই কিউট পান্ডার সাথে একটা ছবি তুলবো। গাইস, আমরা চলে আসলাম শপিং এ। ইতিমধ্যে অন্তর আমার জন্য ড্রেস পছন্দ করে ফেলেছে, আমি কোনটা নিব বুঝতেছি না। এটা নিব নাকি এটা নিব? এইটা নাও, এটা নিব। ওকে গাইস, অন্তর এটা পছন্দ করে দিয়েছে, সো আমার জন্য আমি এটা নিয়ে নিলাম। গাইস, এখানে ঋতুও দেখতেছি। ঋতু, তোর কোনটা পছন্দ হয়েছে? আমি 2টা কালার চুজ করছি, এখন তুমি আমাকে বলো কোনটা নিব। আমার মনে হচ্ছে এটা বেশি সুন্দর, এটা আমার সাথে ম্যাচিং এও আছে। ওকে, তো এটা নিবি? ওকে গাইস, ঋতুর এটা নেওয়া হয়ে গেছে, বাট এর নিচের পার্ট নে। নিচ্ছি তো। এই তোমার জন্য কি দেখলা? আমি যেটাই পরে ফেলবো। এটা আমার, তোমার না। আমি পছন্দ করছি এখানে একটা, আমার একদম গাউন স্টাইল। চলো দেখি তোমারটা। গাইজ, এখান থেকে আমি আমার জন্য একটা প্যান্ট নিয়ে নিচ্ছি, আমি এই প্যান্টটা নিয়ে নিই। তো আমার প্যান্টও নেওয়া ডান। ফাইনালি গাইজ, অন্তরার জামাও ডান। অন্তর এই জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এটা পরে কালকে বিচে যাব। গাইজ, আমাদের শপিং ডান। আমাদের তিনজনের শপিং করতে লাগছে 10,000 টাকা ভাই। এখানে ড্রেস অনেক এক্সপেন্সিভ। গাইস, আমরা যে সব ড্রেস 10,000 টাকা দিয়ে কিনছি, বাংলাদেশিরা ওরা ঘর মুছতে এইসব ড্রেস নিবে না। তুই তো নিজেই কিনছস। কারণ আমি বাধ্য হয়ে নিছি। কি আর করার না। গাইজ, ফাইনালি মিস্টার বিনেটের এটা আমরা পাইছি। ঋতু এটা অনেক দিন ধরে খুঁজতেছিল যে কোথায় নিবে। আমি ভাবছিলাম ঋতুকে এখন একটা সারপ্রাইজ দিব, বাট ঋতু দেখে ফেলছে। ওইখানে দেখে ফেলছি। আমি এখানে আসছিলাম নেয়ার জন্য, বাট ঋতু আগে দেখে ফেলছে। অনেক কিউট টেডি। এটা নিবি নাকি ছোটটা নিবি? দেখ, না, বড়টা নিব। বড়টা নিবি শিওর? ওকে গাইস, ঋতু টেডি ডান। গাইস, ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একটা দোকানে চলে আসছে, আর এই দোকানে এত সুন্দর সুন্দর বেডশিট, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি একটা বেডশিট পছন্দ করছি, তোমাদের দেখাই। এই যে আমার এই বেডশিট অনেক বেশি পছন্দ হয়েছে, সেটা নিচ্ছি। ওরা সবাই অবাক হয়ে গেছে যে এত বড়টা কিভাবে নিবে। হ্যাঁ, এত বড়টা কিভাবে নিবা তুমি? আমি পারবো না? বলতেছি যে লাকেজের জায়গা নেই, তুমি কোথা থেকে নিবা এটা? পারবো, ইনশাল্লাহ পারবো। তো গাইজ, আমি নিয়ে নিয়েছি যে এইটা। গাইজ, আজকে কিভাবে প্রথম দিনে আমার অলমোস্ট 1 লাখ টাকা শেষ। আমার তো মাথা ঘুরে যাচ্ছে ভাই, এত টাকা শেষ হয়ে গেল। এটা 2 লাখ না, এটা আর অনেক কম দাম। এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 15,000 টাকা। গাইজ, এখানে অনেক সুন্দর একটা আইসক্রিম শপ পাইছি, তাই আমি ঋতুর জন্য নিয়ে নিচ্ছি স্নো বল। এটা ঋতু এখন ট্রাই করবে। থ্যাংক ইউ। চলো ট্রাই করে দেখি এটা কেমন। গাইজ, ঋতু এখন এটা ট্রাই করবে, দেখি ঋতুর এটা কেমন লাগে। ট্রাই করে দেখো কেমন। মজা। এইভাবে খেলে হবে বোন? না, আরো মানুষ। এই যে দেখো, এটা এইভাবে খেতে হবে। না, আরো মানুষ আছে না, এইজন্য আমি মুখ লাগাই নাই। কেমন এটা? সেই অনেক মজা। ট্রাই করো তুমিও। গাইজ, এখন আমি ট্রাই করবো, দেখি কেমন লাগে। দেখো, অনেক মজা এটা। এটা অনেক বেশি মজা। বাংলাদেশ এটাকে বলে গোলা আইসক্রিম, আর বিদেশি বলে স্নো। দাও, আমিও খাবো। অনেক মজা ভাই। বাংলাদেশ এটা স্যাকারিন দিয়ে ভরা। এটা মনে স্যাকারিন না, জানি না, বাট এখানে তো খেয়ে মজা লাগছে। আম্মু তো খাইতে দেয় না, বলে কি খাবি? স্যাকারিন তো একটু খাই। এখন তো আম্মু নাই, এখন তো খেতেই পারবো। গাইজ, এখন আমরা নিয়ে নিচ্ছি, কি বলতো এটার নাম? ওয়াফেল আপ। জানি না, কারণ তোমরা অর্ডার দিছো। এখন একটু টেস্ট করবো। একটু টেস্ট করে দেখো তো কেমন।
মজা, সত্যি আর মজা। হুম। আমি একটু ট্রাই করবো, দাও। তোমার তো ওরিও অনেক বেশি পছন্দ, তোমার যদি ভালো না লাগে তাহলে কি হবে বলো? আসলে এটা অনেক বেশি মজা। গাইজ, আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসছি স্ট্রিট ফুড খেতে, আর এখানে এসে ফার্স্টে পেয়ে গেছি আমার আর ঋতুর পছন্দের চিংড়ি। তো আমরা ফার্স্টে ট্রাই করবো চিংড়ি। ওকে চল লেটস গো। গাইজ, আমরা ট্রাই করতেছি এই যে এই চিংড়িটা, এখানে স্কুইডও আছে। ঋতু, তুই কি স্কুইড খাবি? হ্যাঁ খাবো। সত্যি খাবি? হ্যাঁ। একটা ট্রাই করে দেখ, না গন্ধ ভালো না। রান্না হওয়ার পর না তুই বুঝবি। আচ্ছা ঠিক আছে, যাও খাবি একটা? সত্যি খাবি? ওকে। ওকে, ওয়ান স্কুইড প্লিজ। গাইজ, ঋতু আজকে কি খাবে? আমার তো মাথা ঘোরাচ্ছে। ঋতু শিওর খাবি তো? হ্যাঁ খাবো, আজকে আমি সব খাবো। আমার তো ভয় লাগতেছে স্কুইড দেখে। কেন? কেমন জানি দেখতে। না না, মজা মজা। গাইজ, ঋতু স্কুইড আর কি নিয়ে আসছো সাথে? চিংড়ি। চিংড়ি, আসো খাই। চলো টেস্ট করে দেখি। গাইজ, ঋতু আর আমি এখন ফার্স্টে চিংড়িটা ট্রাই করে দেখি চিংড়িটা কেমন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ট্রাস্ট মি গাইজ, অনেক মজা। এত মজা আমি এক্সপেক্ট করিনি। দেখতে দেখেন মনে হচ্ছে যে অনেক মশলা দেওয়া, কিন্তু ভিতরে আসলে মশলাটা ওইভাবে যায় নাই। বাট তারপর অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এতদিন যতগুলো চিংড়ি খেয়েছি তার মধ্যে এটা বেস্ট। বেশ, এটা এত মজা আমি এক্সপেক্টই করিনি। আমার কাছে খুব বেশি হবে। সত্যি কথা, মিথ্যা কথা না, বাট মজা। এই এখন ট্রাই করবে স্কুইডটা, আগেটা খেয়ে নে। না এখন খেয়ে দাও। খাবি? বিসমিল্লাহ। কেমন এটা টেস্ট? মজা, সত্যি মজা। চিকেনের মতো লাগতেছে। ভাই, যদি স্কুইড খাচ্ছে আমার হ্যাঁ, ভীষণ দেখো। কেমন লাগতেছে। না না, আমি খাবো না। প্লিজ খাও। না প্লিজ গাইজ, আমি তো এটা খেতে যাইনি, বাট যেহেতু যেহেতু রিকোয়েস্ট করতেছে তাই একটু খেয়ে দেখি। খেয়ে দেখো, সত্যি এটা এই মাংসটা খাও। গাইজ, একটু খেয়ে দেখি কেমন। চিকেনের মতন, সত্যি কথা। অক্টোপাসের মতো, বাট দেখতে যতটা খারাপ আসলে কিন্তু ওটা খেতে এটা তো খারাপ না। সো টেস্টি। গাইজ, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম, আর এটাই ছিল আমাদের মালয়েশিয়ার ফার্স্ট ব্লগ। কালকে গাইজ আমরা মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর স্পটে ঘুরতে যাবো, সেটা একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের। সো তোমাদের কেমন লাগলো বলো? অনেক বেশি ভালো লাগছে, আরো অনেক জায়গা এক্সপ্লোর করবে ইনশাআল্লাহ। আমার অনেক বেশি ভালো লাগছে আজকে। আর কালকে তো গাইজ অনেক সুন্দর জায়গায় যাচ্ছি। সো কালকে ব্লগ পেতে হলে তোমাদের আজকের এই ব্লগে বেশি বেশি লাইক দিতে হবে, কারণ তোমাদের জন্য গাইজ বিদেশে এসে এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, তোমরা যদি লাইক না দাও তাহলে কি ভালো লাগবে বলো? সো এই ব্লগে আমি 1 লাখ লাইক দিয়ে দিলাম, তোমরা সবাই তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, তাহলে আমি নেক্সট ব্লগ দিয়ে দিব। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান। খুদা হাফেজ।